কিয়ামতের বড় কয়েকটি আলামতের মধ্যে একটি হলো ইমাম মাহাদির আগমন। সারা বিশ্বের মুসলমানরা যখন চরম বিপদের সম্মুখে দাঁড়িয়ে থাকবে, ঠিক তখনই আগমন ঘটবে তার। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ইমাম মাহাদি আসার অনেক আলামতে প্রকাশ পেয়েছে, বাকি আলামতগুলো প্রকাশ পাওয়ার পথে। তবে কি ইমাম মাহাদির আগমন খুবই সন্নিকটে? আল মাহাদি, যার অর্থ প্রতীক্ষিত বা নির্বাচিত, অর্থাৎ ইমাম মাহাদি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন খলিফা, মুসলিম উম্মার জন্য প্রতীক্ষিত একজন নেতা। ইমাম মাহাদির আগমনকে কিয়ামতের বড় এবং ছোট আলামতগুলোর সেতু বন্ধন বলা হয়ে থাকে, কারণ তিনি হবেন ছোট আলামতের সর্বশেষ আলামত। তার আগমনের পরপরই প্রকাশ পাবে কিয়ামতের বড় 10টি আলামত, তারপরই সংগঠিত হবে কিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামত হতে একদিনও বাকি থাকে, তবুও আল্লাহ তাআলা আমার বংশধর থেকে এমন একজনকে পাঠাবেন যে পৃথিবীতে ন্যায় ও ন্যায্যতায় পূর্ণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাম হবে আমার নাম, তার বাবার নাম হবে আমার বাবার নাম, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ আর তার বাবার নাম হবে আবদুল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, কবে আসছেন ইমাম মাহাদি? হাদিসে এসেছে, আরবের একজন খলিফা বা বাদশার মৃত্যু হবে। খলিফার 3 ছেলে ক্ষমতার জন্য যুদ্ধ করবে। যুদ্ধ থেকে বাঁচার জন্য মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে একজন গোপনে মদিনা ছেড়ে মক্কায় পালাবেন। তিনি এই ঝগড়া বা যুদ্ধের মধ্যে জড়াতে চাইবেন না। তবুও কিছু লোক তার পিছু নেবে এবং মক্কায় তাকে খুঁজে পাবে, এবং তারা তাকে কাবার, রুকুম এবং মাকামে ইব্রাহিমের মাঝে নিয়ে আসবে। সেই লোকগুলো তার কাছে নেতৃত্ব দিতে চাইবে, কিন্তু তিনি তা গ্রহণ করতে চাইবেন না, তবে তাকে জোর করে নেতৃত্ব দেওয়া হবে। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ইমাম মাহাদির আগমন খুবই সন্নিকটে। তাদের দাবি, তার আগমনের অনেক আলামতই ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। বিশ্বজুড়ে অস্থিরতা, যুদ্ধ ও প্রাকৃতিক পরিবর্তনকে ইমাম মাহাদির আগমনের আলামত হিসেবে দেখছেন তারা। হাদিসে এসেছে, ইমাম মাহাদির আগমনের পূর্বে বিশ্বজুড়ে অশান্তি ও বিশৃঙ্খলা বাড়বে। বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এশিয়ায় উত্তেজনা, আফ্রিকার গৃহযুদ্ধ সহ নানা অস্থিরতা হাদিসে বর্ণিত অরাজকতার আলামতের অংশ হিসেবে দেখা হচ্ছে। মাহাদির আগমনের উল্লেখযোগ্য আলামত হিসেবে হাদিসে এসেছে আরব অঞ্চলের মরুভূমিতে সবুজায়ন এবং প্রাকৃতিক পরিবর্তনের কথা। বর্তমানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মরুভূমিতে বৃষ্টি এবং সবুজ প্রকল্পের বাস্তবায়ন হাদিসে উল্লেখিত বর্ণনার সাথে মিলে যায়। বলা হয়েছে, ফোরাত নদীর আশেপাশে মূল্যবান সম্পদ নিয়ে সংঘাতের কথা। বর্তমানে ইরাক ও সিরিয়ায় তেলের খনির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ চলছে। এই সংঘাতকেও একটি বড় আলামত হিসেবে ভাবা হচ্ছে। এছাড়া জেরুজালেম বা আল কুদস নিয়ে চলমান সংঘাত এবং আল আকসা মসজিদ কেন্দ্রিক উত্তেজনা ইমাম মাহাদির আগমনে আরও একটি বড় আলামত হিসেবে দেখা হচ্ছে। হাদিসে আছে, মাহাদির আগমনের পূর্বে মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞানের অভাব বাড়বে, ধর্মের প্রতি উদাসীনতা বাড়বে। বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে ধর্মের প্রতি উদাসীনতা, ইসলাম ফোবিয়া এবং ধর্মকে উপহাস করা এই ধারণাগুলোকে আরও শক্তিশালী করেছে। যদিও ইমাম মাহাদির আগমনের উল্লেখযোগ্য কিছু আলামত এখনও প্রকাশ পায়নি, তার মধ্যে আল মালহামা মহাযুদ্ধ কিংবা বিশেষ ধূমকেতুর আগমন উল্লেখযোগ্য। তবে বিশ্ব পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ অধিকাংশ আলামতই প্রকাশ পেয়েছে, যা মুসলিম বিশ্বে ইমাম মাহাদির আগমনের প্রত্যাশা আরও জোরালো করেছে। বিশেষজ্ঞদের মতে এসব আলামত কেবল ধর্মীয় বিশ্বাস নয়, বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রতিফলনও হতে পারে। তবে নিশ্চিতভাবে বলা কঠিন ইমাম মাহাদির আগমন এবং কিয়ামতের সময় ঘনিয়ে এসেছে কিনা।